বড় ক্যানভাস, তাতে ফুটে উঠেছে একজনের প্রতিকৃতি। তবে সেই প্রতিকৃতি কোনো রং তুলি বা সুই সুতো দিয়ে বানানো নয়, বানানো হয়েছে পুরানো নষ্ট হয়ে যাওয়া ঘড়ির চামড়ার বেল্ট দিয়ে। আর এই শিল্পের কারিগর হলেন নাইজেরিয়ার শিল্পী ক্যারোলিন উশেহ। তিনি পরিত্যক্ত চামড়ার ঘড়ির বেল্টগুলোকে পুনর্ব্যবহৃত করে আকর্ষণীয় এই শিল্পে রূপান্তর করেন। সম্প্রতি নাইজেরিয়ার লাগোজে বসবাসরত ক্যারোলিনের এই শিল্পকর্ম বিশ্ব দরবারে এক চমৎকার আলোড়ন সৃষ্টি করেছে। এই শিল্পকর্মের জন্য ক্যারোলিনকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয় এইসব পরিত্যক্ত ঘড়ির চামড়ার বেল্ট। স্থানীয় কোনো ঘড়ির দোকান কিংবা যেখানে স্বল্প মূল্যে পাওয়া যায় এসব ঘড়ি, সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন এই শিল্পকার। ঘড়ি বিক্রেতা আদেবায়ো ওমোতায়ন বলেন, যে বেল্টগুলো ভেঙে যায় সেগুলো আমার এখান থেকে সংগ্রহ করা হয় এবং যেসব ক্রেতাদের প্রয়োজন হয় তারা এখান থেকে প্রচুর পরিমাণে নিয়ে যায়। সংগ্রহের পর শুরু হয় এর প্রক্রিয়াজাতকরণ। ক্যারোলিন বেল্টগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে শুকিয়ে নেন, তারপর সেগুলোকে ফ্রেমে প্রতিকৃতিতে লাগানোর জন্য প্রয়োজন মতো কেটে রেডি করেন। পরে আঠা দিয়ে কাটা চামড়ার টুকরোগুলোকে সাবধানে ক্যানভাসে লাগান। আমি এই সুন্দর শিল্পকর্মটি বানিয়ে সমাজে অবদান রাখছি। এই কর্ম পরিবেশের স্থায়িত্ব বজায় রাখবে, পরিবেশের বিপর্যয়কেও ঢেকে ফেলবে। ক্যারোলিনের মতে এটি একটি পরিবেশ বান্ধব কর্ম এবং সে এই কাজ করতে পেরে খুবই আনন্দিত। আমি এখনো এমন কোনো পণ্য বিক্রি হতে দেখিনি যার কোনো ক্ষতি নেই। পানি চামড়ার জিনিসপত্রকে নষ্ট করে, এগুলো পানিতে ভিজে গেলে দুর্বল হয়ে যায়। একবার যদি আমরা এর রক্ষণাবেক্ষণের উপায় খুঁজে পাই তাহলে সেগুলো আমরা প্যাকেটজাত করে বিক্রির যোগ্য করতে পারি। তবে এই শিল্পকর্ম যে খুব সহজে বানানো যায় তা কিন্তু নয়। ক্যারোলিনের করতে হয়েছে বেশ কিছু সমস্যার সম্মুখীন। মূলত লাগোজে চামড়ার ঘড়ির বেল্টগুলো প্রায়শই পানি বা আর্দ্রতার কারণে ক্ষতিগ্রস্ত হয়, যা এই সুন্দর সুন্দর শিল্পকর্মগুলোকে নষ্ট করে ফেলে এবং বিক্রির জন্য সেগুলো অযোগ্য হয়ে যায়। তবে এখন নাইজেরিয়ায় এ ধরনের নানা পুনর্ব্যবহৃত শিল্পকর্মগুলোকে শিল্পের অভ্যন্তরীণ করা শুরু হয়েছে। পাশাপাশি লাগোস রাজ্যের পরিবেশ মন্ত্রণালয়ও এর জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নিচ্ছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।